হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি পাউরুটি ও দুধের দারুণ স্বাদের এক রেসিপি। আপনাদের কিন্তু আজকের রেসিপিটা স্কিপ না করে দেখতে হবে। দেখবেন কতটাই সুন্দর বানাচ্ছি আজকে আমি রেসিপিটা। কথা না বলে কিভাবে বানাচ্ছি চলুন স্টার্ট করি। পুরো ভিডিওটা কিন্তু আবারও বলছি স্কিপ না করে দেখতে হবে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে পাউরুটিগুলো এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। আমি এখানে স্লাইস পাউরুটি নিয়ে তাকে কেটে নিয়েছি পিস পিস করে। আমি এখানে 5টা পাউরুটি ইউজ করেছি। তারপর আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হলে আমি এর মধ্যে একে একে পাউরুটিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। একটু কড়া করে ভেজে নিতে হবে, নরম করে ভাজলে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হবে না। তাই জন্য একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। আমি সমস্ত কটা কিন্তু এইভাবেই ভেজে নেব। দেখুন ঠিক এইরকম ভাবে ভেজে নিতে হবে। আমি একে একে ভাজার পর এগুলোকে তুলে নেব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আমার নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও এগিয়ে যাব। আপনাদের সাপোর্টটা কিন্তু খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট করলে তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষে কিন্তু লাইক কমেন্টও ভুলবেন না। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 500 মিলি দুধ দিয়ে নেব। 500 মিলি আমি লিকুইড দুধটাকে আগে ভালোভাবে ফুটিয়ে নেব। আমাকে কিন্তু দুধটাকে অনেকটা কমিয়ে আনতে হবে। আপনারা যদি একটা বাড়িয়ে অনেকটা করে বানাতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা আর পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমি এখানে 500 মিলি দুধ ইউজ করেছি। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না ফুটে আসছে। আমি চিনি অ্যাড করব না। যখন ফুটে আসবে দুধটা তখন আমি এর মধ্যে 1.5 কাপ মতো চিনি অ্যাড করব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এক অন্য রকমের রেসিপি। বাড়িতে এটা সহজেই বানাতে পারেন, খেতে দুর্দান্ত হয়। ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, তাহলেও খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমার দুধটা ফুটে এসছে। আমি এর মধ্যে 1.5 কাপ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে কমিয়ে নিতে হবে। আবারও বলছি প্লিজ সবাই ভিডিওগুলো কিন্তু স্কিপ না করে দেখবে, আর আমার ভিডিওটা দেখার পর কিন্তু বাড়িতে এইভাবেই বানিয়ে দেখে আমায় কমেন্টে জানাবেন কেমন হলো। দেখুন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই কমে আসছে। আমি এখানে কেশর একটা বাটিতে একটু সামান্য দুধ নিয়ে গুলে রেখেছিলাম। সেই কেশর জলটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে নেব। তার জন্য কালারটাও ভালো আসবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কাজু আর কিশমিশ। আমি চিনিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব কাজু কিশমিশ। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি 1/2 কাপ মতো। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এটার স্বাদটা কিন্তু আরও বেশি বেটার হয়। তো গুঁড়ো দুধটা দিয়ে নেবেন। দেখবেন গুঁড়ো দুধটা যাতে ডলা না পাকিয়ে যায়, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে গুঁড়ো দুধটা দেওয়ার পর। দেখুন আমার কিন্তু ফোটাতে ফোটাতে এই 500 মিলি দুধটাই অনেকটা কমে এসছে। আমি কাজু কিশমিশ দিয়ে নিয়েছি। আর একটু সামান্য জাল করে গাঢ় করে নিতে হবে। আমি সুন্দর করে জাল দিয়ে নিয়ে এটাকে কমিয়ে নিয়েছি।
রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদেরও কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে। আমি এখানে কেশর মেশানো জল দিয়ে নিয়েছি, দেখুন কালারটা খুব সুন্দর এসছে। তারপর আমি এখানে 1 চামচ কর্নফ্লোর একটা বাটিতে গুলে সেটা দিয়ে নিয়েছি। সেটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নয় কিন্তু নিচে ধরে যাবে। কর্নফ্লোরটা দেওয়ার পর আমি একটু সামান্য নাড়াচাড়া করে গাঢ় হয়ে আসবে খুব তাড়াতাড়ি। তারপর আমি নামিয়ে নেব এটাকে। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে, আর একটু সামান্য গাঢ় করে আমি এটাকে নামিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের ইউনিক রেসিপি পাউরুটি আর দুধ সহযোগে। দেখুন আমি ফুটতে ফুটতে অনেকটাই কমে আসছে। প্লেট নিয়ে তার মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে পাউরুটিগুলো সাজিয়ে নিচ্ছি। তারপর আমি যে মালাইটা বানিয়েছি সেটা এর উপর থেকে দিয়ে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। দেখতেই পেলেন আমি কত সুন্দরভাবে আজকের রেসিপিটা তৈরি করলাম। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। বাড়িতে কিন্তু একবার এটা বানাতেই হচ্ছে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা তো এটা অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আমি উপর থেকে যে মালাইটা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর ডেকোরেশনের জন্য কাজু কিশমিশ সাজিয়ে নিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে আমন্ড বা পেস্তা দিয়েও পরিবেশন করতে পারেন। ডেকোরেশনের জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন। আমি কাজু কিশমিশ ছড়িয়ে নিচ্ছি উপর থেকে। আজকের রেসিপিটা হয়তো আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন দুধের সাথে পাউরুটিটা কতটাই মিশে গেছে, আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। একবার কিন্তু বাড়িতে এটা বানাতেই হচ্ছে। তাহলে দেখা হচ্ছে আবারও অন্য রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও।